একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পা করে নিও গোয়া দয়া হাত ধরে পার করে নিও গোয়া। বাগদেবী বীণাপাণির চরণে আশ্রয় গ্রহণ করে চরণ শরণাপন্ন হয়ে সবাই এসেছেন। আজকের এই মধুময় দিনে, এই মধুময় সন্ধ্যায় যারা যারা সকলে আগমন করেছেন এই বাগবাণী বীণাপাণি সরস্বতীর আরাধনায়, সত্যি তো বাগ, এই যে বলছি এটাই সরস্বতী। এটা যদি উনি কেড়ে নেন বাস বোবা। কেমন একটি দিনে আজ আপনারা এসেছেন সেই মায়ের চরণে। মাকে বলুন জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার কান্তর নাম করতে পারি, প্রভুর নাম উচ্চারণ করতে পারি, তোমার নাম গাইতে পারি, আর কিছু চাই না। রাধা মদন মোহ ও গো গিরি ধারি অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমার রাধা মদন ও গো দেবী মায়ের কাছে একটি প্রার্থনা করুন। আজকে এই মহা বসন্ত পঞ্চমীর এই উপলক্ষ, গোলমাল করবেন না, চুপচাপ দিয়ে বসে প্রত্যেকটি কথা শ্রবণ করুন। এই মানব জীবনের জন্য দুর্লভ এই কথাগুলো। কেন আরাধনা করছি আমরা? এক এক জায়গায় এক এক দিনে এক এক ভাবে এক এক পুজো হয়ে যাচ্ছে। একবার চিন্তা করছি কেন করছি, কিসের জন্য এই সব পুজো? আর সরস্বতীর পুজো কেন? তিনি শ্বেত শুভ্র এই জন্যে না, এই যে শক্তিটা দিয়েছে কথা বলার, এই শক্তিটার জন্য আমি তোমাকে আরাধনা করছি। এই যে কথা বলার শক্তিটুকু তুমি দিয়েছো আমাকে, এ মা। আর যদি আমি কথা বলতে না পারতাম তাহলে যে আমি বাবা হয়ে থাকতাম। তুমি আমার কণ্ঠে বসেছো, তুমি আমার হৃদয়ে বসেছো, তবেই আমি দুটো কথা বলছি। ভাবনা চিন্তা করো। এই চিন্তা নিয়ে সরস্বতী পুজো করছি না। আজকে আমার ছেলেগুলোকে খুব ভালো লাগছে। এই পালপাড়ার এই জাতীয় সংঘের পূজা খুবই মনোমুগ্ধকর, খুবই ভালো লাগলো। আজকে যে এরকম একটা চিন্তা ভাবনা করেছেন এই নাম সংকীর্তনের, ভগবানের গুণকথা, এর থেকে আর কিছু হয় না বাবা। অনেক জায়গায় দেখছি অর্কেস্ট্রা হচ্ছে, যাত্রা হচ্ছে, ভিডিও হচ্ছে, থিয়েটার হচ্ছে। হোক, আনন্দের অভাব নেই, আনন্দ মানুষের থাকবে, কিন্তু আনন্দের মাঝে দেখতে হবে যে আমাদের সংস্কৃতিটা সুস্থ আছে কিনা। সবসময় এইটুকু লক্ষ্য রাখবেন। এমন একটা জিনিস কিছু করিয়ে দেবেন না যাতে দুটো মাতাল চলে আসে, যাতে এই জায়গাটার একটা ভারসাম্য নষ্ট হয়ে যায়। সবসময় চিন্তা করবেন যে একটা সুস্থ অনুষ্ঠান, একটা সুস্থ সংস্কৃতি, আর সেটাই এখন শুরু হয়ে গেছে। কেন করছি বাগবাণী বীণাপাণির এই আরাধনা? এই যে আমাদেরকে বাক শক্তিটা দিয়েছে,
আর কিছু চাই না। পড়াশোনা তো পরের কথা, ধর্ম অনেক পরের কথা। আমার বাক শক্তিটা থাকবে তবে আমি গীতা পাঠ করব। কি বাবা, আমার বাক শক্তিটা থাকবে তবে আমি কীর্তন করতে পারবো। আমি মা বলবো, আমি বাবা বলবো, আমি কথা বলবো। আর বাকটাই যদি না থাকে, তাই ওর আজ তার আরাধনা এসেছে। মায়ের কাছে একটি প্রার্থনা করুন, এই বাক্য দিয়ে সব সময় যেন তোমাদের নাম গাইতে পারি, এই বাক্য দিয়ে যেন শুধু বলতে পারি, হে দয়াময় হে করুণা করুণা কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা ও এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা এই কি তোমার লীলা। কেউ নয়, ঠাকুরের কাছে প্রার্থনা করুন, জীবনের শেষ দিন পর্যন্ত সন্তান পুত্র পরিবারকে ডাকতে না পারি, যেন তোমাদেরকে ডাকতে পারি। জীবনের শেষ লগ্ন পর্যন্ত যেন তোমাদের নাম গাইতে পারি। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। সারাদিন ওমা সারাদিন আজকে কত কি হলো বলুন? বিরাট বড় বড় 2 কেজির করে কাতলা ভাজা হলো। এদিকে মা সরস্বতীর বাণী বন্দনায় সবাই মুখরিত, সমস্ত দেব পুষ্প বৃষ্টি করছে, আর আমাদের এই পৃথিবীর মানুষ মাছ ভাজছে। নিতাই গৌর হরি বল। আমাদিকে কথা বলার জন্য, আমাদের কথাটা বার করানোর জন্য মা সরস্বতীর পুজো করছি, আর একজনের কথা বলার গলাটার কাছেই কেটে। নিতাই গৌর হরি বল। আমরা মানুষ চিন্তা করি না যে আমরা কি করছি আজকে। সরস্বতী কে? নারায়ণের কান্তা। নারায়ণ দুজনকেই বিবাহ করেছিলেন, লক্ষ্মী এবং সরস্বতী। একজনকে ধন দেবীর জন্য, একজনকে শিক্ষার জন্য, শিক্ষা দীক্ষার জন্য। পরবর্তীকালে সেই সরস্বতীকে আমরা কিভাবে পেলাম? বাসী রূপে। এই ঘটনাও আজ আপনাদের আমি তুলে ধরবো। এই সরস্বতী কে ছিল, কোথা থেকে এলো। কিন্তু তার আগে বলে যায়, মা সরস্বতীর কাছে একটি মাত্র প্রার্থনা হবে, এই শেষ বাক্যটা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে। না না, আমার ছেলে ডাকতে পারবো না, আমি সেদিন কফে কণ্ঠ রোধ হবে, 1 চামচ জল বেরোবে না, জিভটা বেরিয়ে যাবে। সেই দিনেও যেন আমি তোমার একটিবার নাম করে করে। মায়ের কাছে এটাই প্রার্থনা করুন, শেষ বাক্যটা যেন আমার কৃষ্ণ কৃষ্ণ বলে। এই আমার মুখ গহর যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, আর কিচ্ছু না, ভগবানের কাছে কিচ্ছু চাস না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, আস্তে আস্তে
ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, ওরে তার কাছে কিছু চাস না, চাইলে কম পড়ে যায়, চাস না, ভক্তি দাও। উনি জানেন আমার কতটুকু দরকার, কটা ছেলের দরকার, না ছেলের দরকার নেই। উনি জানেন আমার কতলা বাড়ির দরকার, উনি জানেন কত টাকার দরকার, সব জানেন। কর্মটা করে যান, ফল পিছনে কর্মণ্যে বাধিকার হস্তে মা ফলে কদাচন। কর্ম করে যান, ফল পিছনে পিছনে আসছে। ঠাকুর বলেছেন আমার কাছে কিছু চাস না রে, তাই গো চেনে ঠাকুরের চরণ, চেনে ঠাকুরের চরণ। চরণে মরণ নাই, আর সব মরেও কারণ। কিচ্ছু চেয়েও না, আর এই আচরণেই চরণ, এই আচরণেই চরণ। এই যে বাবা আর কিছু দরকার নেই, আচরণ ঠিক করে যান, চরণ আপনার সামনে দাঁড়িয়ে, তাই না? আচরণেই চরণ। আচরণ ঠিক করে যান, চরণের চিন্তা করতে হবে না, আপনার সামনে দাঁড়িয়ে আছে। এত আঘাত করেছিল ভক্ত প্রহ্লাদকে, ছাড়েনি বিষ্ণুর নাম, বাবার নাম হিরণ্যকশিপু। আপনারা একবার ঠাকুর ঘরে করছেন, আমি পুজো করছিলাম, নির্বিঘ্নে ঠাকুরের দরজাটা দিয়ে পুজো করছেন, কোনো জ্বালাতন নেই, কোনো ডাক নেই, হাক নেই। কিন্তু প্রহ্লাদ ভগবানকে ডাকছিল আর পিঠে বাড়ি পড়ছিল। মাত্র 12 বছর বয়স, ছাড়েনি বিষ্ণুকে। কে আছে একে পাহাড় থেকে ফেলে দে। পাহাড় থেকে ফেলছে, নিচে ভগবান দাঁড়িয়ে আছে, ছাড়েনি ভগবান। ছাড়া চলবে না, কষ্ট আসবে, দুঃখ আসবে। ডাকবেন তো আগে, ছেলেটা শরীর খারাপ হয়ে যাবে, ছাড়া চলবে না, দেখবেন। শেষ বেলায় যখন ভগবান ভক্ত প্রহ্লাদকে দর্শন দিচ্ছেন, 12 বছর বয়স। কেউ বলে নাকি দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যায় না, কে বলেছে? গুরু আপনা আপনি আসবে, তোমার তোমার আচরণ গুরুকে নিয়ে আসবে। কে বলেছে গুরু দীক্ষা না হলে চরণ পাওয়া যাবে না? কোথায় হয়েছিল গুরু দীক্ষা? পঞ্চম বর্ষেও দুব, কোথায় হয়েছিল দীক্ষা? 5 বছরের মধ্যে ভগবানকে লাভ করেছিল। দর্শন করতে হবে। ও মা, মাগো, ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকেই চাও, ঠাকুরের কাছে কিছু চেও না। ভগবানের কাছে বসে ভগবানকেই চাও, ভগবানের কাছে কিছু চেও না। তাহলে তোমার ঠাকুর ঘরটা শুধু মূর্তিতে ভর্তি হবে, ঠাকুর থাকবে না। আমরা চেয়ে ফেলছি বাবা, এই যে আমার শরীরটা ভালো রাখো, এটাও চাওয়া। উনি জানেন কতদিন ভালো রাখতে হবে। তুমি ভালো থেকে কি করবে বাবা? ওই তো সকাল থেকে ধারিতে বসে পরনিন্দার পরচর্চা, এই তো তোমার ভালো। ভালো থেকে কি ভালো রাখতে পারবে? ভক্ত প্রহ্লাদ যখন ভগবানকে দর্শন করছেন, মাত্র 12 বছর বয়স, ভগবান এসে গেছে। কোন রূপে এসেছিলেন বাবা বলতে পারবেন? ভক্ত প্রহ্লাদকে কোন রূপে দর্শন দিয়েছিলেন? 10 অবতারের এক অবতার। বলুন, হাত তুলে বলুন, বলুন। নরসিংহ অবতার। 10 অবতারের এক অবতার নরসিংহ অবতার। আচ্ছা বাবা, নরসিংহ মানে একদিকে নর একদিকে সিংহ কেন? এই রূপে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন আগে, তারপরে প্রহ্লাদকে দর্শন দিয়েছিলেন। মানে প্রহ্লাদের পিতাকে বধ করেছিলেন, কারণ প্রহ্লাদের পিতার উপর অভিশাপ ছিল, তোমাকে না মারতে পারবে নারীতে, না মারতে পারবে পুরুষে, তোমাকে না মারতে পারবে কোন অস্ত্রের আঘাতে। কি দিয়ে মেরেছিলেন বাবা? নখ দিয়ে। হ্যাঁ,
নখ দিয়ে মেরেছিলেন। আর তারপরে প্রহ্লাদকে দর্শন দিয়েছিলেন। ওই যে ভক্তকে মেরেছিল, এই জন্য তাকে শেষ হয়ে যেতে হলো, শেষ হয়ে যেতে হলো তাকে। ভক্ত ভগবান এগুলোর উপরে আঘাত করো না, প্রচুর আঘাত আসছে এখন। এখন ব্রাহ্মণ পাইনি বোঝা, আমরাই পুজো করে দেবো। বলছে ব্রাহ্মণ পাইনি, বলছে আমরাই পুজো করে দেবো। হতে পারে? চতুর্বর্ণং মায়া শিষ্টং গুণকর্ম বিভাগ। হ্যাঁ, আজ আমি লিখেছি, হতে পারে না বাবা। ব্রাহ্মণ দিয়ে শাস্ত্র সম্মত ভাবে পুজো করতে হবে, এটা ভগবান। এই নিয়ে খেলা করবেন না। অনেক বাড়াবাড়ি করতে গিয়ে অনেক মানুষ শেষ হয়ে গেল। ব্রাহ্মণ আসছে না তো দরকার নেই, না আনবেন, কষ্ট করবেন একটু, তবু ব্রাহ্মণ দিয়ে পূজা করবেন। যথাসাধ্য দক্ষিণা দেবেন, যজ্ঞ করবেন। সেই পুজোর প্রসাদ অনুগ্রহ হাতে করে নিয়ে পেয়ে মাথায় নেবেন। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। তবে তো ঈশ্বর আমাদের কাছে থাকবেন। আচরণ না করলে যে চরণ পাওয়া যাবে না। এই দেখুন, আচরণটা ঠিক করেছিল, ভগবানকে ছাড়েন। প্রহ্লাদকে দর্শন দিলেন, প্রহ্লাদকে বললেন কি চাই? বলছে কিচ্ছু চাই না। ওই চাওয়ার ইচ্ছাটাই যেমন কোনোদিন জন্মগ্রহণ না করে। প্রহ্লাদের কাছে যখন ভগবান এসে দাঁড়ালেন সেই নরসিংহ অবতারে, 12 বছরের প্রহ্লাদকে বলছে এসো। বলছে কি চাই? বলছে কিচ্ছু চাই না, পিতার মুক্তি। আর আমার তো কিছু চাই না, আমার চাই ওই রাতুল চরণ। 12 বছর বয়সে ভগবান চরণ দিয়ে দিলেন। এ আমাদের মতো মানুষ ছিলেন, শুধু মানুষ ছিলেন না, রাক্ষস ছিলেন। রাক্ষস কুলে জন্মগ্রহণ করেও পূর্ণ ব্রহ্ম ভগবানকে লাভ করলেন। সত্যযুগ। আসুন ত্রেতাতে ভক্ত সবরী। ওমা ভক্ত সবরী গো, ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নয়, ভক্ত সবরী। হে রাম, হে রাম, রাম, রাম। সবর মানে জানেন? সবর মানে খেড়িয়া। জাতিটা আছে আপনাদের এদিকে? আছে না? হ্যাঁ, আমাদের ওইদিকে জঙ্গলের ভিতরে একটি ঘর আছে। এখন তারা লোকাল হয়ে এসেছে। এই সবর বংশের মেয়ে সবরী। সত্যযুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে সবরী। রাম, রাম গেছে। এসেছো রাম, এসেছো। নয়ন জল দিয়ে চরণগুলো ধুয়ে। রাম খিদে পেয়েছে, কতদিন বনে বনে ঘুরে বেড়াচ্ছ, সেই পর্ণ কুটিরে রামচন্দ্র গেছেন লক্ষণকে নিয়ে। আমি জানি তুমি আসবে, আমি জানি সবার কথা মিথ্যে হয়ে যায়, কিন্তু তোমার কথা মিথ্যে হয় না। আমি জানি তুমি একদিন আসবে। তাড়াতাড়ি করে পর্ণ কুটিরে ঢুকে এক থালা ফল নিয়ে এসেছে। লক্ষণ বলছে দাদা, দাদা ফলগুলো অর্ধেক করে কাটা কেন? রাম বলছে দাঁতে করে কেটে কেটে রেখে। পূর্ণ ব্রহ্ম রাঘব রঘুবীর দশরথ নন্দন, তাকে এঠো ফল? বলছে না না, ও দাঁতে করে দেখেছে কোনটা তেতো আর কোনটা মিষ্টি। তাই গৌর হরি বল। তেতোগুলো ফেলে দিয়েছে আর মিষ্টিগুলো আমার জন্য রেখেছে। ও মা, রামচন্দ্র বলছে সবরী। লক্ষণ দূরে সরে যাচ্ছে, এঠো ফল। আর ইনি তো ভগবান, ভক্তের ভগবান। এর কাছে জাতি নয়, নিচ নয়, ভক্তি। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। আমি কুম্ভ মেলায় গিয়েছিলাম, এই তো আমার কিছুদিন আসা হলো। আর এই কুম্ভ মেলার থেকে এসে এই ফার্স্ট আসর আপনাদের গ্রামে। নিতাই গৌর হরি হরি বল। বাহ, দেখলাম সাধুদের ত্যাগ উলঙ্গ অবস্থায়। জিজ্ঞাসা করলাম বাবা এই ঠান্ডাতে কি সাধনা? এত ঠান্ডা, জলের ভিতরে ঢুকে নমো ব্রহ্মণে নমঃ।
বলছে তোদের জন্য করছি, যা করছি সব তোদের জন্য। কি সাধুদের ত্যাগ, কি ভালোবাসা! সংসারে জীবকে ফেলে দিলেন না, ডাকলেন, কথা বললেন, মাথায় হাত দিলেন, আশীর্বাদ করলেন। তারা কঠিন কঠিন সাধু এসেছে কুম্ভ মেলায়। 14 বছর ঋষ্যমুখ পর্বতের গুহার ভিতরে। আপনি বললে বিশ্বাস করবেন না, আমি দেখলাম মোবাইলটা নিয়ে বাঁদরের মতো নাড়াচাড়া করছে। কি রে বাবা! মানে এখনো তারা মোবাইল দেখেনি, সূর্য দেখতে পায়নি, তারা কুম্ভের দিন ঘন্টা জানতে পেরে গেছে, চলে এসেছে। ওখানে অনেকজনকে জিজ্ঞাসা করলাম সাধুরা এসেছে কিসে? বলছে কেউ কিছু বলতে পারবে না। কোনো রিস্কাতে আসেনি, কোনো ট্রেনের স্ট্যাটাসে নেই, কম্পিউটারে নেই যে সাধু, কোনো সাধু বুকিং করেছেন তারপরে কুম্ভ মেলায় এসেছেন। কোনো রিস্কাওয়ালা বলতে পারছে না যে আমার রিস্কাতে চেপে সাধু কুম্ভ মেলাতে এসেছে। কোনো ট্রেন, কোনো প্ল্যাটফর্মের কোনো অফিসার বলতে পারছে না এই প্ল্যাটফর্মে নেমে সাধুরা কুম্ভ মেলায় গেছে। কোন পথ দিয়ে এসেছে তারা? আর ঠিক 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন হচ্ছে শেষ স্নান। শিবরাত্রির দিন হচ্ছে শেষ স্নান, অন্তিম স্নান। আর 27 তারিখে বলছে কর্পূরের মতো উড়ে যাবে, কেউ দেখতে পাবে না। মহাযোগী মহা তপস্বী এসেছে, কিন্তু সংসারী জীবকে ভালোবাসছেন, কথা বলছেন। হ্যাঁ, তাদের ত্যাগ, ভালোবাসা, ভগবান তো তাদের কাছে আসবেন এই ত্যাগ থাকলে, এই আচরণ থাকলে। চরণ তো সামনে। সবরই কাঁদছে, রাম খাচ্ছে। ও মা, মাগো, পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র সেবা করছেন সবরই রেটো ফলগুলো। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, ও কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। সত্য যুগে ভক্ত প্রহ্লাদ, ত্রেতাতে সবরী, তারপরে সুদামা। এই দেখুন 4 যুগেই বর্ণনা করে যাচ্ছে আমি, একটু লক্ষ্য রাখবেন। সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতাতে সবরী, দাপরে সুদামা। কৃষ্ণ সুদামা কি করেছিল দেখুন, ভক্ত ছাড়াও ভগবান আছে। আচরণ করে গিয়েছিল, ভগবানকে দর্শন করেছিল। গরিব ব্রাহ্মণের ছেলে, ভগবান বেরিয়ে চলে এলেন, তখন দ্বারকায় কৃষ্ণ, হ্যাঁ, আর কলিতে হরিদাস। তাহলে সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতাতে সবরী, দাপরে সুদামা, আর কলিতে হরিদাস। যেই না সেই কৃষ্ণ ভজন করি, নামের সহিত আপন যেই নাম সেই ভজন করি, নামের সহিত আপন হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। এ কি হলো? এই যে ওমা, ঠিক আছে ঠিক আছে, সামাজিক কাজগুলো সব চলুক। বসন্ত পঞ্চমী, ঘরে কুটুম আসবে, জন আসবে, রান্না বান্না সব চলুক, সবই হোক, কিন্তু কেন উলুধ্বনিটা দিতে ভুলে যাচ্ছে? উলুধ্বনি দেবেন একটু, হ্যাঁ, তাহলে তো আমাদেরও ভালো লাগবে। এই যে আস্তে আস্তে উলুধ্বনি দেবেন। এখন তো আর এগুলো নেই বাবা, এগুলো চলে যাচ্ছে। হরি, কোন ঘরে আগেকার দিনে সন্ধ্যেবেলায় প্রত্যেকটা ঘরে উলুধ্বনি শুনতে পাওয়া যেত, শাঁখ বাজানো শুনতে পাওয়া যেত। আর এখন সন্ধ্যেবেলায় কোনো ঘরে বসে আছি, বলছে লে সন্ধ্যা হলো, যেমন কত বড় একটা বিপদ এলো, লেগো সন্ধ্যা হলো।
যেমন কত বড় বিপদ এলো, শাঁখ বাজাতে হবে, উলুধ্বনি দিতে হবে। আপনারাও দেন একটু করে হরিধ্বনি। বলবেন কখন? পৃথিবীর যা সময় এসেছে বলার সময় নেই, কে কখন চলে যাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে হরে। হ্যাঁ, উলুধ্বনিটা দেবেন। এই দিন রাত যদি সকালে একবার আর বিকালে একবার করে দিতে পারেন না, এই যে একটুতেই এটা চলে যাবে, শ্বাসকষ্টটা দূর হয়ে যাবে। শুধু বিজ্ঞান নেই, শাস্ত্র আছে, আর শাস্ত্র নেই ওখানে বিজ্ঞান লুকিয়ে আছে। শুধু শাস্ত্র যে শাস্ত্রের কথা বলছে তা নয়, এটাতে এই যে শাঁখ বাজানো, উলুধ্বনি। আমরা তো ঘন্টাটা বাজিয়ে দিলাম, আস্তে দাঁড়ান, মন্দিরের সামনে ঘন্টাটি বাজিয়ে দিলাম, বাস মন্দিরে ঢুকে গেলাম, মনে করলাম এটা একটা ঠাকুরের ব্যাপার। না, ওই ঘন্টাটা বাজানোর পরে ওই ঘন্টাটির তলে কিছুক্ষণ দাঁড়াতে হয়। আর ওই ঘন্টার ধ্বনিটা আমাদের ভিতরে প্রবেশ করলে আমাদের ভিতরের যত নেগেটিভ এনার্জি সব দূরীভূত হয়ে যায়। ঘন্টাটা বাজিয়ে দিলাম আর ঢুকে গেলাম তা নয়, ঘন্টাটা বাজানোর পরে ওইটা যেন, ওই যে ধ্বনিটা, ওই রেটা আমাদের শরীরে প্রবেশ করুক। কারণ মন্দিরে যাওয়ার আগে নেগেটিভ এনার্জিগুলো আগে হাঁটাও। ঘন্টাটা বাজাবেন, তলে দাঁড়াবেন, ভিতরে যত কালিমা আছে, যত নেগেটিভ এনার্জি আছে সব দূরীভূত হয়ে যাবে। এবার আমি ঠাকুরের জন্য প্রস্তুত, তবেই ঢুকবেন। প্রত্যেকটিতে কারণ আছে, শাঁখ বাজানো, উলুধ্বনি, এগুলোতে যে শরীরের খুব ব্যায়াম হয়, প্রাণায়াম। তাই বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 সবাই মিলে হাত তুলে বলুন রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে ভাই জয় রাধা রানী কি জয়। কখন বলবেন? হ্যাঁ, কখন বলবেন? এখন বলে নে না, তখন তো বেরোবে না। তখন তো এই 32 নাই। তাহলে এখন ভালো আছি, সুস্থ আছি বলেনি, তখন তো আর বললেও দেখবেন কেউ শুনতে যাচ্ছে না। এখন বলবেন হ্যাঁ, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই নবদ্বীপের গঙ্গায় হরিদাস ঠাকুর স্নান করে যাচ্ছে। আপনাদের একটি কথা বলে যায়, আস্তে শুনবেন কথাগুলো। ভক্ত প্রহ্লাদের কথা বললাম, সবরীর কথা বললাম, সুদামারও বলেছি। আমার সুদামা শুনতে পাবেন। আজকে তো শ্রী রাধার মান ভঞ্জন হবে। আমাকে কমিটি বলেছে আজকের গান হচ্ছে শ্রী রাধার মান। ইচ্ছা ছিল সুদামা শোনানোর, ঠিক আছে, অন্য কোনো সময় হবে। আজকে শ্রী রাধার মান ভঞ্জন। বাহ, শ্রী রাধার মান। তাহলে হরিদাস শুনেছেন, ভক্ত হরিদাসের কত লীলা, কত খেলা। আহা, হরিনাম করতে করতে যাচ্ছে, আর যেতে যেতে মাথায় থুতু ফেলে দিয়েছে। মাথায় হাত দিয়ে দেখছে থুতু। এবারে বেশি হরিনাম করছে। তখন তো ওই জায়গাটা মায়াপুর ছিল না, জায়গাটার নাম, আজকে যারা মায়াপুর ইস্কনের ভিতরে যাচ্ছেন ওই জায়গাটা শুনে রাখুন, 1486 খ্রিস্টাব্দের আগে মিয়াপুর।
মিয়া মিয়া মুসলমান, উপর থেকে চাঁদ কাজে মাথায় থুতু ফেলে দিয়েছে। গঙ্গা স্নান করতে গেলেন, আবার গঙ্গা স্নান করে বেরিয়ে যাচ্ছে, আবার থুতু ফেলে দিয়েছে। আর এমনি এমনি করে যখন হরিদাস ঠাকুরের মাথায় 10 বার থুতু দিয়েছে, হরিদাস ঠাকুর প্রণাম করলেন। আর যেই প্রণাম করেছে সেই মুসলমানের ছেলেটা, তারও তো একটা হৃদয় আছে। হৃদয়টার যখন চৈতন্য হয়েছে, তখন ছাদের উপর থেকে ছুটতে ছুটতে নেমে, আমি 10 বার থুতু দিলাম, আমার কিছু বললো না, উল্টে আমাকে প্রণাম করলেন। একবারে গড়াগড়ি দিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ে বলছে, ঠাকুর আমি 10 বার থুতু দিলাম, আপনি আমাকে কিছু বললেন না। বলছে, অন্যদিন 1 বার গঙ্গা স্নান করি গো, আজ যে তোমার কৃপায় আমার 10 বার গঙ্গা স্নান হলো। তুমি 10 বার থুতু দিয়েছ। আহা, এতটা শক্তি আছে আমাদের, এই ধৈর্য আছে। একটা কিছু বলে দিলে মনে হচ্ছে কতক্ষণে তাকে ঘুরে কিছু বলবো। এই আচরণটা যখন চলে আসবে, এই আচরণটা যখন আমাদের মধ্যে হয়ে যাবে, তখন চরণের দেরি নাই। মাথায় থুতু দিয়ে দিয়েছে, কিছু বলেনি, বারবার প্রণাম করেছে। আর শেষ বেলায় যখন সেই ব্যক্তিটা পায়ে পড়েছে, তখন বলছে, তুমি যে আমার 10 বার গঙ্গা স্নানের সুযোগ করে দিলে গো, আমি যে 10 বার গঙ্গা স্নানের সুযোগ পেয়ে গেলাম। আর কিছু বলে দিলে, এই যে আমি যদি তোমাকে কিছু বলে দিতাম, তাহলে তুমি ছাদের উপর থেকে নামতে। এই দেখো, গড়া গড়ি দিয়ে আজ নবদ্বীপের শেরশাহ, নবদ্বীপের রাজকুমার, আজ একদম গরিব ভিখারি বৈষ্ণবের পায়ের তলায়। এসো 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 এসো, আমরা গাই, এসো আমরা জাতিভেদ ভুলে, হিংসা ভুলে, এসো আমরা বলি কৃষ্ণ কৃষ্ণ ওই দেখো দেখো, গৌর কাঁদছে, আমরাও কাঁদি। গৌর কাঁদেন কাঁদেন ঘরে কত গোরা গোরা গান, ও কৃষ্ণ কৃষ্ণ কাদের ঘরে কত সুরধনী ও ও
ও রাধা নয়নে হরি বল গোরার নয়ন ধারা ও গো বিদায় নাই গো ও গো নয়ন ধারা নয়ন ধারা বিরাম নাই গো গোরার নয়ন ধারা ও গোরার বিদাম নাই গো ও গোরার নয়ন ধারা বিরাম নাই গো গোরা কৃষ্ণ নয়ন ধর ও গোবিদা গোটা কৃষ্ণ বলে ওকে আকু নয়ন ধারা বিরাম নাই গো কেঁদে আকুল নয়ন ধারা বিদাম নাই হরি বল হরি হরি বল কৃষ্ণ বলে আজ সুগন্ধি চন্দন গো ও কি আহা মোদের সুগন্ধি চন্দন গো ভাব মনেতে হলো গো গোরা ওই নামতে লোকো গোটা প্রাণ গোরা কৃষ্ণ বলে বলে কাঁদে কৃষ্ণ বলে কাঁদে আমার গৌর কাঁদে কৃষ্ণ বলে প্রাণ গৌর কাঁদে প্রাণ গৌর কাঁদে সেই মনোলীলা মনে করে ওই নাম মনিলা মনে কোটে ভাব নিধি কোরা চরে সেই বৃন্দাবন লীলা মনে মনে ভাব মনেতে হলো গোরার মারে মনেতে হলো গো গোটা কি ভাব মনেতে সেই মান লীলা মনে করে গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে বৃন্দাবনের পথে ছুটছে ও মান লীলা
মনে করে গোদারা আমার ভাব মনেতে হলো গোদারা ওই না মনেতে হলো গো গোদারা কি ভাব মনেতে হলো গো গোদারা মনেতে হলো গো গোদারা মনেতে হলো গো গোদারা মনেতে হলো গো গোদারা কি ভাব মনেতে ও কৃষ্ণ মনে হলো ভাব মনেতে কৃষ্ণ কৃষ্ণ ভাব মনেতে কৃষ্ণ মনে হলো ভাব মনে কৃষ্ণ মনে হলো ভাব মনে কৃষ্ণ হলো ভাব মনে কৃষ্ণ হলো ভাব মনেতে হলো ভাব মনেতে হলো ভাব মনেতে তাই জগঙ্গ মনে হলো ভাব মনেতে জগঙ্গ মনে হলো ভাব মনেতে জগঙ্গ মনে হলো ভাব মনেতে জগঙ্গ মনে হলো জগঙ্গ মনে হলো জগঙ্গ মনে হলো জগঙ্গ জগঙ্গ মনেতে সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে নিগা মনে মলিন মুখ গোরার কিছুই নাই কান্তে